রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দ্রুত ছড়িয়ে পড়ছে হাম। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ৩৮টি শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু মার্চেই মারা গেছে ৩২ জন। রোগ প্রতিরোধ ক্ষমতা কম ও হামের প্রতিষেধক টিকা না দেওয়ার কারণেই ছড়িয়ে পড়ছে এর প্রাদুর্ভাব। হাম প্রতিরোধে নতুন করে ২ কোটি শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা নিয়েছে সরকার। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। এখন রোগের উপসর্গ ঠান্ডা, কাশি, জ্বর, এটা আমরা ধরতে পারি না। তারপরে মহতলের ডাক্তার আদনান স্যার আমরা ৮,০০০ দেখাইছি। আদনান স্যার ৩ দিন ওষুধ দিচ্ছে, বলছে রবিবারে মহতল ভর্তি হয়ে যেতে। তারপর বৃহস্পতিবার দিনে ও খারাপ অবস্থা, বমি, প্রচুর কান্না। আমরা সকালবেলায় শুক্রবার দিন আইসা পড়ছি। জ্বর, শরীরে র্যাশ নিয়ে নারায়ণগঞ্জের ২৫০০ থেকে নাতনিকে নিয়ে গত শুক্রবার ভর্তি হয়েছেন তিনি। ঢাকা আসার আগে মাতুয়াইল শিশুমাতৃ ইনস্টিটিউট, সেখান থেকে মুগদা হাসপাতালে গিয়েছিলেন তিনি। নাতনি নিউমোনিয়ায় আক্রান্ত, তাই লাগছে অক্সিজেনও। একই সাথে বাসায় থাকা আরও ২ নাতনিও জ্বর সর্দিতে আক্রান্ত। এরকম সমস্যা ও লক্ষণ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন অনেক শিশু। বেশিরভাগই পাতলা পায়খানা, জ্বর ও কাশি নিয়ে ভর্তি হয়েছেন। রাজধানীর শিশু হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের রোগী ভর্তি হয়েছেন ২২ জন। আক্রান্ত হয়ে ভর্তি আছে ৫২ জন। আর জানুয়ারি থেকে এ পর্যন্ত ১২৪টি শিশু হামে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। হসপিটালে ডাক্তার দেখাতে আসছিলাম শিশু ওয়ার্ডে। তারপর তারা বলছে ভর্তি হইতে হবে, আর তাদের শ্বাসের সমস্যা দেখা দিচ্ছে, নিউমোনিয়া দেখা দিচ্ছে। মানে আসছি একটার জন্য, এখন ৪-৫টা সমস্যা, আবার সাথে ঘাম বিচ্ছির মতন শরীরে উঠতেছিল। তো ভাবলাম যে হয়তো এটা নর্মালি ছিল। আবার ডক্টর ধারে গেলাম, যার পর ওরা বললো যে এটা নর্মালি কিছু না, এটা স্কাবি যে রোগটা বের হয়েছে ওটাই ওর হচ্ছে। চিকিৎসকরা বলছেন এটি সংক্রামক ব্যাধি হওয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। একজন রোগী থেকে কমপক্ষে ১৮টি শিশু আক্রান্ত হতে পারে। তাই হামের টিকার পাশাপাশি আলাদা করার পরামর্শ চিকিৎসকদের। জ্বর আসলে প্যারাসিটামল খাবে, স্বাভাবিক খাওয়া দাওয়া খাবে। এগুলো যদি কোনো ইনফেকশন থাকে, নিউমোনিয়া থাকে, সেক্ষেত্রে অ্যান্টিবায়োটিক লাগবে। আর যদি বাচ্চা অপুষ্টি থাকে, সেক্ষেত্রে কিন্তু নিউমোনিয়া খুব খারাপ হতে পারে। দেশে এখনও ৭৪,০০০ শিশু একটিও হামের টিকা নেয়নি, আর ৪ লাখ শিশু টিকার ডোজ পূরণ করেনি। ফলে ৬ মাস থেকে ১.৫ বছর বয়সী শিশু বেশি আক্রান্ত হচ্ছে। 34% হলো ৯ মাসের নিচে, মানে তারা কোনো টিকা দেওয়ার বয়সই হয় নাই। হ্যাঁ, আর হলো 18% হলো ৯ মাস থেকে ১ বছর, পেলেও একটা ডোজও তো পেয়েছে। কাজে ম্যাক্সিমামই আমাদের যেটা হয়েছে টিকা মানে কমপ্লিট ডোজ হয় নাই, অথবা টিকা দেওয়ার বয়স হয় নাই, সেজন্য। সারা দেশে জানুয়ারি থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৩৮টি শিশুর মৃত্যু হয়েছে। আর গত এক সপ্তাহে ঢাকা শিশু হাসপাতালে মারা গেছে ৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ৬ মাস থেকে ১ বছর বয়সী বাচ্চারা সবচেয়ে বেশি হামে আক্রান্ত হচ্ছেন। এদের বেশিরভাগই হামের টিকা নেননি অথবা পূর্ণ ডোজ পূরণ করেনি। ফলে সরকার নতুন করে ২ কোটি শিশুকে হামের টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা।